আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইএলটিএস স্পিকিং এন্ড রাইটিং এর বড় একটা সমস্যা হচ্ছে আইডিয়া জেনারেট করা। তবে এই সমস্যা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি, কারণ আমরা খুঁজি বেস্ট আইডিয়া। কিন্তু আইএলটিএস বেস্ট আইডিয়া বলতে কিন্তু কিছু নাই। আপনি যা বলবেন সেটাই অ্যাকচুয়াল এন্ড অ্যাকসেপ্টেড আইডিয়া, শুধু আপনাকে লজিক্যাল ওয়েতে কথা উপস্থাপন করা লাগবে। ফর এক্সাম্পল, স্পিকিং এক্সামে আপনাকে প্রশ্ন করা হলো, ডু ইউ লাইক কফি অর টি? আপনাকে যে চা বা কফিতে আনসার দিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনি যদি বলেন, honestly speaking, neither of them is my favorite. I know it sounds a bit crazy, but I'm sort of a person who prefers soft drinks over anything hot and contains caffeine. For example, Coca-Cola and iced lemon juice are my cups of tea. এখানে পছন্দের জিনিসকে মাই কাপ অফ টি বলা যায়, এটা একটি ইডিওমেটিক এক্সপ্রেশন। এখন দেখেন, আমি কিন্তু এখানে টি আর কফি কোনোটাই চুজ করি নাই, ঘুরিয়ে অন্য উত্তর দিলাম। আমি বলছি না যে আপনি আমার মতোই বলবেন, শুধু বুঝালাম যে আপনার উত্তর দেবে হাজারটা রাস্তা আছে, নেগেটিভ আর পজিটিভ যে উত্তরই আপনি দেন না কেন, শুধু যুক্তিযুক্ত ভাবে উপস্থাপন করবেন আর অবশ্যই মাথা ঠান্ডা রেখে কথা বলবেন। তাই মনে রাখবেন যে বেস্ট আইডিয়া বলতে কিছু নাই, আপনি যা বলতে মন চায় বলবেন, শুধু কথাটা লজিক্যালি বলবেন, যেন আবার এক্সামিনের উত্তর দেবার পর ওয়াই বললে আপনি কথা বাড়াতে পারেন। রাইটিংটাও সেম, কিন্তু একটু ভিন্নতা আছে। রাইটিং নিয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে কথা হবে।